গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লাখো জনতা। এর উদ্যোক্তা পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করেছে। কেন্দ্রে ক্ষমতাশীল বিজেপিও ও কট্টর হিন্দুত্ববাদীরাও চেষ্টা করছে বন্ডুল করতে। কিন্তু কেবল পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতবর্ষ থেকে মুসলিম সম্প্রদায় বাবরি মসজিদ নির্মাণে অর্থ সহায়তা দিয়ে এগিয়ে এসেছে। নগদ আর অনলাইনে প্রতি মুহূর্তে আসছে অর্থ। কেবল মসজিদ, বিশ্ববিদ্যালয় আর হাসপাতাল নয়, নতুন রাজনৈতিক দল তৈরিরও ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির। আগামী 22 ডিসেম্বর যার আত্মপ্রকাশ হবে। ভারতের সংখ্যালঘু মুসলিমদের নেতা আসাদুদ্দিন ওয়াসি হায়দ্রাবাদ থেকে 5 বার নির্বাচিত এই সংসদ সদস্য হুমায়ুন কবিরকে দল গঠনে সহায়তা করবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে মুসলিম ভোটার প্রায় 35%। মুসলিম ভোটারদের একতরফা সমর্থন পেয়ে কয়েক দফা সরকার গঠন করেছে মমতার তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির দল গঠন করলে মুসলিমদের বড় একটা অংশের সমর্থন তার পক্ষে যেতে পারে। তৃণমূল নেতৃত্ব মনে করছে, মুর্শিদাবাদে উত্তেজনা ছড়ানোর পর সেই উত্তেজনাকে নির্বাচনের আগে গোটা রাজ্যে ছড়িয়ে হিন্দু মুসলিম মেরুকরণের মাধ্যমে বাড়তি হিন্দু ভোট টানাই বিজেপির লক্ষ্য। এ কাজে বিজেপিকে ভেতর থেকে সাহায্য করেছিলেন হুমায়ুন। এদিকে দল গড়ার ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হুমায়ুন বলেছেন, এই ক্ষমতা কদিন থাকে, আমি বেঁচে থাকলে দেখব। মুসলিমদের বোকা বানানো হচ্ছে, মুসলিমদের ভোট নিয়ে ক্ষমতায় আসছে, অথচ মুসলমান জনপ্রতিনিধিদের কোনো গুরুত্বই নেই। এখন অনেকের মধ্যে প্রশ্ন জেগেছে, কে এই হুমায়ুন? রেজিনগরের কংগ্রেস দল থেকে হুমায়ুনের রাজনীতিতে উত্থান। জেলা পরিষদ সদস্যও হয়েছিলেন তিনি। অধীর চৌধুরীর অনুগামী হিসেবেই পরিচিত ছিলেন। 2011 সালে রেজিনগর থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হন। 2012 সালের 20 নভেম্বর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন হুমায়ুন কবির। সেবার বিধায়ক পদ থেকে ইস্তফাও দেন তিনি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিমন্ত্রী হন। 2015 সালের ফেব্রুয়ারিতে তৃণমূল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন। 2016 সালে বিধানসভা নির্বাচনে রেজিনগর আসন থেকে নির্দলীয়ভাবে ভোটে দাঁড়ান। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে মাঠে নেমেছিলেন হুমায়ুন। কংগ্রেসে মন না টেকায় 2018 সালের জুন মাসে বিজেপিতে যোগদান করেন। 2019 সালে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছেন হুমায়ুন। সেই বছর ডিসেম্বরে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে আবার যোগ দেন তৃণমূলে। 2021 সালে ভরতপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল থেকে তাকে প্রার্থী করা হয়। কংগ্রেসকে হারিয়ে জেতেন হুমায়ুন।